হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিয়েটিভ লার্নিং এ। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের আমাদের আলোচিত বিষয় আমার গণিত তৃতীয় শ্রেণী। তো বন্ধুরা, আজকে আমরা করবো 121 থেকে 127 পৃষ্ঠা পর্যন্ত। তো দেখো 121 পৃষ্ঠায় কি বলেছে, ফল পেরে ভাগ করে খাই, ফল পেরে জোড় না বীজের সংখ্যা দেখি, গাছ থেকে ফল পাড়ি ও মিলিয়ে দেখি কি হয়। দেখো এখানে ফলের মধ্যে বলছে গাছের মধ্যে কতগুলো ফল রয়েছে, সেই ফলগুলোর মধ্যে কতগুলো সংখ্যা দেখতে পাচ্ছি। এক অঙ্কের সংখ্যা, দুই অঙ্কের সংখ্যা এবং তিন অঙ্কের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। কি বলছে, এসো জোড় সংখ্যা ও বীজের সংখ্যার ফল পারি। তাহলে গাছ থেকে ফল পারি ও মিলিয়ে দেখি কি হয়। বলছে জোড় সংখ্যা হয় না বীজের সংখ্যা হয়। দেখো প্রথমটা করে দিয়েছে, দেখো 26 যোগ 6। এখানে দেখো 26 আর 6 এখানে ফল রয়েছে, 26 আর 6 এখানে কি করেছে পাশাপাশি যোগ করেছে, দুটোই কিন্তু জোড় সংখ্যা রয়েছে। এখানে যোগ করে কিন্তু 32 হয়েছে। 32 কি হয়েছে, ফলাফলটা আমাদের হচ্ছে জোড়, জোড় 32। এখানে তোমরা বুঝতে পারলো। আর এখানে কি বলেছে, গাছের চিহ্ন ক্রস চিহ্ন দাও। আমি কিন্তু গাছে ক্রস চিহ্ন দিইনি, তোমরা দিয়ে দেবে। তার মানে কি, যেই ফলটা তুমি ব্যবহার করছো, দেখো 26 এবং 6 সংখ্যাটা তুমি ব্যবহার করলে সেটাকে তুমি পরের বার আর ব্যবহার করতে পারবে না। তাহলে কি করবে, ক্রস করে দেবে। তাহলে ফলের ওইখানে গিয়ে ক্রস করে দেবে, যেটা ব্যবহার করলে। তাহলে 32 হলো। পরেরটা আমরা করবো। পরেরটা কি আছে দেখো, পরের ওইখানে তোমরা এখানে সংখ্যাগুলো দেখবে, আমি সংখ্যাগুলো এখানে নিচে থেকে করেছি। ওইখান থেকে সংখ্যা নিয়ে জোড় সংখ্যা আছে 2 নিয়েছি আমি, বীজের সংখ্যা 3 নিয়েছি। তাহলে 2 আর 3 আমি ব্যবহার করেছি, 2 আর 3কে তোমরা ক্রস দিয়ে দেবে গাছের ফলে। তাহলে 2 আর 3কে যদি আমরা যোগ করি কত হবে, 5 হবে। তাহলে 5 কত, জোড় না বিজোড়? তাহলে আমাদের লিখতে হবে জোড় না বিজোড়, বিজোড় লিখতে হবে। তাহলে বিজোড় হয়েছে, বিজোড় যেহেতু তাহলে বিজোড়ই লিখতে হবে। তাহলে 5 আমাদের বিজোড়। তো 121। তো বন্ধুরা, 122 পেজের অঙ্কতে কি বলেছে দেখো, সেই 121 পেজের অঙ্কটাই এখানে কন্টিনিউ করছে। 22 পেজে দেখো, বীজের সংখ্যায় আমি নিচে 7 এবং জোড় সংখ্যায় নিচে 50। আমি আলাদা কোনো সংখ্যা নিইনি, গাছের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোই আমরা ব্যবহার করব বা আমাদের ব্যবহার করতে হবে, আমি তাই করেছি। বীজের সংখ্যা 7 নিয়েছে এবং জোড় সংখ্যা 50 নিয়েছে। তাহলে আমরা 7 আর 50 কী করবো, গাছের যে ফলটি রয়েছে, যেই যার মধ্যে 50 এবং 7 লেগেছে সেই দুটোকে আমরা ক্রস করে দেবো। তাহলে আমরা যোগ করলে কী হবে দেখো, 50 আর 7 যদি যোগ করি, তোমরা খাতার মধ্যে রাফ করে নিতে পারো, 57 হবে। এবং 57 কি জোড় না বিজোড়, দেখছি আমরা কী হবে, বিজোড়। তাহলে জোড় সংখ্যা, এবার জোড় সংখ্যা এবং আরেকটু পরের অঙ্কটা কি বলেছে, জোড় সংখ্যা আমি নিচে 202 এবং জোড় সংখ্যা 100, দুটোই জোড় সংখ্যা নিতে বলেছে। তাহলে এখানে জোড় সংখ্যা 202 এবং 100 পরস্পর যোগ করবো। তোমরা খাতার মধ্যে রাফ করবে, 100কে যদি 202 দিয়ে যোগ করো তাহলে কত হবে, 302 হবে। 302 জোড় না বিজোড়, 302 হলো জোড়। পরেরটা দেখো, বীজের সংখ্যা নিতে বলেছে। বীজের সংখ্যা 33 এবং বীজের সংখ্যা 11। 33কে 11 দিয়ে আমাদের যোগ করলে কত হবে, 44। 44 জোড় না বিজোড়, 44 হলো জোড়। তাহলে আমাদের এখানে লিখে নিতে হবে। দেখো আমি লিখেছি, তো আমাদের অঙ্কটা শেষ হলো। পরেরটা কি বলেছে দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যায় ত্রিভুজ আকার এবং বীজের সংখ্যায় বৃত্তাকার দিই। তাহলে এখানে কি বলেছে, নিচের সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যায় ত্রিভুজ আকার এবং বীজের সংখ্যায় না বৃত্তাকার আকার দিই। তার মানে কি, এখানে আকার রয়েছে এবং কতগুলো আকারের মধ্যে এখানে ফার্স্টে দেখো, এখানে যে সংখ্যাগুলো দিয়েছে সেখান থেকে জোড় সংখ্যা এবং বীজের সংখ্যা নিয়ে সেগুলোকে গুণ করতে বলছে, পাশাপাশি গুণ করে সেগুলো যে ফলাফল বেরোবে সেগুলো জোড় না বিজোড় আমাদের দেখতে হবে, ঠিক আগের অঙ্কের মতোই। কিন্তু এখানে শুধু সম্পর্কটা গুণের রয়েছে, যেমন 8কে 7 দিয়ে গুণ করেছে, 56টা করে দিয়েছে, জোড় হবে। পরেরটা কী হবে দেখো, 2 আর 3, 2 জোড়, একটা জোড় এবং একটা বিজোড় নিতে হবে, 2 গুণ 3। কারণ যেভাবে দেওয়া রয়েছে দেখো, 2 এখানে 2 এর চিহ্নটা কী রয়েছে, 2 এর চিহ্নটা এখানে জোড়ের চিহ্ন রয়েছে ত্রিভুজ আকার। তাহলে এখানে ত্রিভুজ আকারে 2 বসবে, জোড় বসবে। আর বৃত্তাকার রয়েছে বিজোড়ের জন্য, তাহলে বিজোড় আমি 3 নিয়েছি, 2 আর 3 6, তাহলে 6 কি হবে, জোড়। তারপরে এখানে ত্রিভুজ আকার রয়েছে, তাহলে এটা হবে বিজোড় সংখ্যা, তাহলে 5 হবে। না, ত্রিভুজ আকার রয়েছে জোড় সংখ্যা, 5 বারং কত হবে 60, 60 কত হবে জোড়। 9 আর 15 রয়েছে, 9 এখানে বিজোড় সংখ্যা আর 15 কি, 15 বিজোড় সংখ্যা, কারণ এখানে দুটোই বৃত্তাকার রয়েছে। 9 15 কত হবে, দেখো এখানে গুণ করলে তোমরা 135 হবে। তোমরা রাফ পাতায় করে নেবে 135, তাহলে 135কে জোড় না বিজোড়, বিজোড় হবে। তো বন্ধুরা, 122 পেজের অঙ্কটি আমাদের এখানে। বন্ধুরা এবার পরের পৃষ্ঠা দেখো, 123-এ কী বলেছে, 123-এ 122-এর অঙ্কগুলি কন্টিনিউ হয়েছে। দেখুন পরে কী রয়েছে, পরে রয়েছে দুটোই এখানে আমরা ত্রিভুজ আকার দেখতে পাচ্ছি। তাহলে কি ত্রিভুজ আকার ব্যবহৃত হয়েছে কিসের জন্য, জোড়ের জন্য। তাহলে দুটো জোড় সংখ্যা নেবো, 18 আর 20। ওইখানে সংখ্যা রয়েছে, তোমরা একটু বইগুলো দেখে নেবে। একই সংখ্যা আমি ব্যবহার করেছি, 18কে 20 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, 360 হবে। তোমরা এখানে খাতার মধ্যে করে নেবে রাফে, 360 কত, জোড়। 21 আর 30 রয়েছে, কারণ এখানে বৃত্তাকার রয়েছে আর এখানে জোড় রয়েছে, বিজোড় আর জোড়। 21 আর 30কে যদি করো তাহলে কত হবে, তোমাদের হবে 630 গুণ করলে। 630কে জোড় না বিজোড়, জোড়। 40কে 31 দিয়ে গুণ করবে, 40কে 31 দিয়ে গুণ করলে হয় 1240। তোমরা রাফে করে নেবে, দেখবি তোমাদের ফলাফল একই বেরোবে। 40কে 31 দিয়ে গুণ করবে, গুণ করলে কত হবে, 1240। 1240 কত, জোড়। কারণ আমরা লাস্টের দুটো সংখ্যা দেখতে পাচ্ছি এখানে যে জোড় রয়েছে, তাহলে আমাদের আলাদা করে আর বুঝতে হচ্ছে না। তাহলে কত হচ্ছে, জোড় হচ্ছে। 41কে 53 দিয়ে গুণ করলে কত হবে, 41কে 53 দিয়ে গুণ করলে হচ্ছে 2173। এখানে 3 কিন্তু দেখতে পাচ্ছ, বিজোড় রয়েছে। তাহলে এটা কী হবে, এটা হবে বিজোড় সংখ্যা। তাহলে আমাদের এই অঙ্কগুলো হলো। তো তোমরা পারলে এগুলো যেগুলো করেছি, যেগুলো ফলাফলগুলো বেরিয়েছে, তোমরা এখানে কী করবে, তোমরা এখানে ভাগ করে দেখে নিতে পারো বা গুণ করেও দেখে নিতে পারো। তাহলে তোমাদের জোড় না বিজোড় তোমাদের বোঝা হয়ে যাবে জিনিসটা। ভাগ না করে জোড় সংখ্যা চিনিয়ে ভাগা করে বসাই। দেখো এখানে দুটো বেলুন দিয়ে দিয়েছে, সেখানে কি বলেছে, ভাগ না করে জোড় সংখ্যা চিনিয়ে ভাগ করে বসাই। এখানে দেখো জোড় সংখ্যা চিনি বা বসাই বলেছে। এখানে প্রত্যেকটিতে কিন্তু জোড় সংখ্যা দিয়েছে। তাহলে 2 এর পরে
তোমাকে জোড় সংখ্যা বসাতে হবে। 2 এর পরে জোড় সংখ্যা কি 4 আছে, 4 এর পরে 6, 6 এর পরে 8। ঠিক একইভাবে এখানেও জোড় সংখ্যা বলেছে, 0 এর পরে 2, 2 এর পরে 4, 4 এর পরে 6, 6 এর পরে 8। তো 123 পেজের অঙ্কটি আমাদের এখানে। তো বন্ধুরা পরের পেজটা দেখতে পাচ্ছ 124। তো 124 পেজে দেখো কি বলেছে, ভাগ না করে জোড় সংখ্যা চিহ্ন। ঠিক একইভাবে আগেরটাই দিয়েছে, ঠিক একইভাবে 2, 4, 6, 8 হবে। দেখো আমি করেছি। পরেরটি দেখি বলেছে, দেখো 1, 0, 2, 4, 6, 8। এখানে জোড় সংখ্যা আমাদের বসাতে বলেছে। এগুলো তো তাই হবে 2, 4, 6, 8, 2, 4, 6, 8। এটা তো খুবই সহজ। কিন্তু পরেরটা কি বলেছে দেখো, জোড় সংখ্যা বা 2 দিয়ে ভাগ করে ভাগশেষ না থাকার জন্য এককের ঘরে কত থাকতেই হবে। জোড় সংখ্যা বা 2 দিয়ে ভাগ করে ভাগশেষ না থাকার জন্য এককের ঘরে কত থাকতে হবে। তাহলে এখানে কি বলতে চাইছে, 2 দিয়ে ভাগ করবে এমন কোনো সংখ্যাকে, যেই সংখ্যাকে ভাগ করলে অর্থাৎ 2 হবে ভাজক, এবং ভাজ্য এমন সংখ্যা হবে যাকে ভাগ করলে ভাগশেষ কিছু থাকবে না। তাহলে তার জন্য আমাদের এমন কিছু সংখ্যা কী কী তোমরা এখানে ভাগ করে দেখে নেবে। 0 হবে, 2 হবে, 4 হবে এবং 6 হবে এবং 8 হবে, যাকে আমরা ভাগ করলে যার ভাগশেষ 0ই হবে, ভাগশেষ কিছু থাকবে না। তাই 2 দিয়ে বিভাজ্যতার শর্ত এককের ঘরে, তাই 2 দিয়ে বিভাজ্যতার শর্ত এককের ঘরে কত থাকতে হবে, 0, 2, 4, 6, 8 থাকতে হবে। একই 2 দিয়ে বিভাজ্য হবে না যদি এককের ঘরে কত থাকে, 2 দিয়ে বিভাজ্য হবে না অর্থাৎ 2 দিয়ে ভাগ যাবে না এমন কোন সংখ্যা, মানে ভাজ্য রূপে যদি বসে এককের ঘরে বসবে তাহলে 2 দিয়ে ভাগ যাবে না। তাহলে সেগুলো কী হবে, সেগুলো হবে 1, 3, 5, 7, 9। তোমরা খাতার মধ্যে করে দেখে নেবে, উত্তর একই হবে। তো বন্ধুরা 124 পেজের অঙ্কটি আমাদের এখানে শেষ। তো বন্ধুরা পরের পেজে 125-এ দেখো কি বলেছে। 125-এ বলেছে এক বেগ সংখ্যার 3 দল গড়ার খেলা। এখানে তোমাদের একটা জিনিস তোমরা বুঝতে পারবে, এখানে 1 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা এবং 3 অঙ্কের সংখ্যার একটা পরিচয় পাওয়া যাবে। এখানে কি বলেছে, এখানে কিচ্ছু বলেনি সেইভাবে। এখানে তোমাদের অনেকগুলো সংখ্যা দিয়ে দিয়েছে এবং বলেছে তোমরা তোমাদের নিজেদের মতো করে বসাও। দেখো 2 অঙ্কের সংখ্যা এখানে দিয়ে দিয়েছে, এখানে 3 অঙ্কের সংখ্যা 2 ঘর ফাঁকা রেখেছে। 381-এর পরে দেখো এখানে 2 ঘর ফাঁকা রেখে দিয়েছে, তোমরা তোমাদের মন মতো বসাবে। দেখো আমি 3 অঙ্কের সংখ্যা আমি বসিয়েছি, একটা হলো 384 আর পরেরটা হলো 390। তোমরা এখানে তোমাদের মনের মতো করে বসাতে পারবে, কিন্তু সেটা হতে হবে 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা হতে হবে, 3 এককের সংখ্যা হতে হবে। তাহলে 381-এর মতো দেখো 384 এবং 390। তো পরেরটা কি বলেছে দেখো, পরেরটা এখানে বলেছে, এখানে তোমাদের ভাগ করে দেখিয়েছে, নর্মাল যেভাবে ভাগ করে সেভাবে ভাগ করে দেখিয়েছে। 48-কে ভাগ করেছে 300 লং 48, ভাগশেষ কত হচ্ছে 0। তাহলে তাই 48-কে 3 দিয়ে বিভাজ্য। তাহলে এখানে বোঝাচ্ছে কি, এখানে বোঝাচ্ছে তোমাদের 3 দিয়ে 48-কে বিভাজ্য, ভাগ যায় কি যায় না, এটা তোমাদের করতে হবে। তো পরের স্টেপে দেখো এই অঙ্কগুলো তোমাদের নিজেদের করতে হবে। দেখো এখানে রয়েছে 42, 42-কে যদি ভাগ করি তাহলে কি করবে, তোমরা খাতার মধ্যে ভাগ করবে, আমি বইয়ের মধ্যে করে দেখাচ্ছি। 3 1-কে 3, 3 কত হলে 4, 1 হাতে থাকছে কত 12, 3 4 12, তাহলে 3 14 হচ্ছে কত 42 হয়ে যাচ্ছে, তাহলে 0। তাহলে 3 দিয়ে কি 42-কে ভাগ যায়, তাহলে ভাগ যায়, তাহলে বিভাজ্য, তাহলে বিভাজ্য কতটা অর্থ হলো ভাগ যায়, তাহলে তাই 42-কে 3 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য। তোমরা পরেরটা কি বলেছে 46, 3 15 কত হচ্ছে 45। তোমরা এখানে স্টেপ বাই স্টেপ করবে, আমি তাও দেখিয়ে দিচ্ছি। 3 1-কে 3, 3 কত হলো 4, 1 6 নামালাম 3 5 15, তাহলে অবশিষ্ট কত থাকছে 1, তাহলে ভাগ যাচ্ছে না, তাহলে কি হবে 3 দিয়ে বিভাজ্য যায় না, তাহলে 46-কে 3 দিয়ে বিভাজ্য যায় না বা হয় না, বিভাজ্য নয়। তো বন্ধুরা 125 পেজের অঙ্কটি আমাদের এখানে শেষ। তো বন্ধুরা এবার আমরা পরের পেজটা চলে আসি 126-এ। দেখো 126 এসে 125 পেজের অঙ্কগুলি কন্টিনিউ হয়েছে। দেখো কি বলেছে, এখানে দিয়েছে হলো 261। তো 261-কে 3 দিয়ে বিভাজ্য যায় কি যায় না সেটা আমাদের অঙ্ক করার পরেই আমরা বুঝতে পারবো। দেখো এখানে দিয়েছে 3 দিয়ে বিভাজ্য, এখানে আমি বিভাজ্যটা আর 261টা লিখেছি, তাহলে এটা আমরা অঙ্ক করার পরেই আমরা জানতে পারবো। তাহলে 3-কে যদি 261 দিয়ে আমরা ভাগ করি তাহলে কত হবে, দেখো 3 8 24, 24 আর কত হলে 26, 24 আর কত হলে 26-কে করলে 2, আর আমাদের হাতে কত নামবে 21, তাহলে 3 সাথে 21, তাহলে আমাদের কি হচ্ছে 387-কে যদি আমরা 3-কে যদি 87 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 261, তাহলে ভাগ যাচ্ছে, তাহলে 3 দিয়ে 261-কে ভাগ যাচ্ছে, তাহলে তাই 261-কে 3 দিয়ে বিভাজ্য, ভাগ যায়। এই অঙ্কটা হলো। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা ঠিক একইভাবে 82 রয়েছে আর 3 রয়েছে, তাহলে 3-কে আমরা 82 দিয়ে ভাগ করবো, 3 2 6, 6 কত হলো 8 2, 2 নামবো না 3 সাথে 21, 21 আর কত হলে 22 1, তাহলে আমাদেরকে ভাগ যাচ্ছে, আমাদের ভাগ যাচ্ছে না, তাহলে 3-কে, তাহলে 27-কে 3 দিয়ে বিভাজ্য যায় না বা বিভাজ্য নয়, তাহলে তাই 82 3 দিয়ে বিভাজ্য নয়, তাহলে হলো। এবার পরের অঙ্কটা কি বলেছে দেখো, এবার দুটো বাড়ি তৈরি করি এবং 3 দিয়ে বিভাজ্য নয়। এখানে অনেকগুলো সংখ্যা দিয়ে দিয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। কি বলেছে 3 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো দেখি, এখানে যে সংখ্যাগুলো দিয়েছে সেই সংখ্যাগুলোকে আমরা দেখতে হবে সেগুলো 3 দিয়ে ভাগ যায় কি যায় না। তাহলে এখানে কি করেছে দেখো 24-কে এখানে যেভাবে করেছে, এখানে দেখো 24 4 আর 2 6, এখানে কি করেছে 2-কে 4 দিয়ে যদি আমরা ভাঙি, যদি 2-কে 4 দিয়ে যোগ করি তাহলে কত হবে 6, এবং 6-কে যদি আমাদের বের করতে হয় তাহলে 3-কে 2 দিয়ে গুণ করে 6 হবে। যদি ভাগ করা হয় 6-কে তাহলে 3 2 সমান 6, কারণ আমরা জানি হলো কি, আমরা জানি হলো ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ যদি ভাগফলকে করি 3 2 6 হচ্ছে সমান ভাজ্য, তাহলে 6। তাহলে পরেরটাও তাই, তাহলে এখানে কত হলো 24, তাহলে 24-কে কি যায় ভাজ্য যায়, তাহলে আমাদের গুণ করে দেখতে হবে, তাহলে 3 8 24, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 3 8 24 হচ্ছে। তোমরা খাতার মধ্যে করে নেবে ভাগটা, 24-কে ভাগ করে নেবে 3 দিয়ে, তাহলে কত হচ্ছে 3 দিয়ে বিভাজ্য, তাহলে 24-কে 3 দিয়ে ভাগ যায়। পরেরটা কত হচ্ছে, পরেরটা 33, ঠিক একইভাবে করবে, 3-কে 3 দিয়ে পাশাপাশি যোগ করে নেবে, দেখো তো একই আছে, শুধু তোমাদের সংখ্যাটা বসাতে হবে, 3 আর 3 6 আর 3 2 6, এখানে সংখ্যাটা বসিয়ে দেবে 3 2 6, 6-কে
ছয়কে তোমাদের বের করতে হলো 3 দুগুণে 6, তাহলে 33কে কি যায় 33কে যায় 3 একে 3 3 একে 3, তাহলে কত হচ্ছে 3 দিয়ে বিভাজ্য 3 এখন 33 3 দিয়ে যাচ্ছে। পরেরটা কত হচ্ছে পরেরটা হচ্ছে 39, ঠিক একইভাবে 3 আর 9 হচ্ছে 12, 3 4 12 বের করলাম। 3 দিয়ে কি ভাগ যায়, হ্যাঁ 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3 একে 3 3 থেকে 9 যাচ্ছে, তাহলে হচ্ছে 3 দিয়ে বিভাজ্য। তো বন্ধুরা দেখো 42-এ কি বলেছে, তাহলে 42কে যদি আমরা যোগ করি 4 আর 2 6 হবে, এবং 6কে যদি আমাদের করতে হয় 3 দুগুণে 6, এবার তাহলে 42কে কি বিভাজ্য যাবে, 42কে যদি বিভাজ্য করতে হয় তোমরা ভাগটা দেখে নেবে, আমি তাও খাতার মধ্যে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে বিভাজ্যটা কীরকম হবে, 42কে যদি তোমরা করো ভাগ করবে 3 দিয়ে, 3 দিয়ে যদি ভাগ করে 3 একে 3 3 কত হলো 4 1 12 3 4 12, তাহলে কত হচ্ছে 14 হচ্ছে। পরের অঙ্কটা কত রয়েছে, পরের অঙ্কটা দেখো 102 রয়েছে, 102কে যদি ভাগ করো কত দিয়ে 3 দিয়ে ভাগ করবে, তাহলে 3 একে 3 3 3 9 9 কত হলো 10 1 হাতে 90 2 3 4 12, তাহলে এখানে দেখতে পাচ্ছ 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে বিভাজ্য, তাহলে 261 তাই 3 8 24, 261কে ভাগ করবে 3 দিয়ে ভাগ করবে 261কে, তাহলে 3 8 24 24 কত হলো 26 2 1 থাকতে 1 21 3 7 21, তাহলে কত হচ্ছে 3 দিয়ে বিভাজ্য, তাহলে 261কে 3 দিয়ে বিভাজ্য যায়। পরেরটা কত রয়েছে 127, 127কে কি যায় 127কে যায় 127কে হ্যাঁ যায়, 3 1কে 3 3 3 শূন্য 3 দুগুণি 6 6 কত হলো 8 2 1 না হবো 21, তাহলে 3 7 21, তাহলে কত হচ্ছে তাহলে যাচ্ছে, তাহলে 3 দিয়ে বিভাজ্য যাচ্ছে। তাহলে বন্ধুরা দেখতে পারলে এখানে যে কী করলাম, এখানে 102ও যাচ্ছে 261ও যাচ্ছে 381ও যাচ্ছে, তাহলে 3 দিয়ে এখানে সবকটাই বিভাজ্য, 3 দিয়ে এখানে সবকটাই বিভাজ্য। তাহলে এখানে কী করবে 3 আর 8 যোগ করলে কত হবে 3 8 আর 1 3 আর 8কে যোগ করবে কত হবে 12, এবং না এখানে কত রয়েছে 12, তাহলে এখানে যদি ভাগ করবো আমাদের 3 4 12, এবং 3 দিয়ে বিভাজ্য কিনা দেখবো যে 3 দিয়ে বিভাজ্য। তো বন্ধুরা 126 পেজের অঙ্কটি আমাদের এখানে শেষ হলো। তো বন্ধুরা আজকের ভিডিও শেষ পেজটি হলো 127। তো যারা এখন আমাদের চ্যানেল ক্রিয়েটিভ প্ল্যানিংকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অল করে দেবে, যাতে এরকমই এডুকেশনাল সলভিং ভিডিও তোমাদের মোবাইলে দ্রুততার সাথে আগে পৌঁছাতে পারে। তো বন্ধুরা 127 পেজটায় কী বলেছে দেখো, 126 পেজের অঙ্কগুলি এখানে কন্টিনিউ হয়েছে। তো 32কে কী করবে 3 আর 4 2 = 5, তাহলে 3 দিয়ে বিভাজ্য যায় কি 32কে যায় না, ভাগ করে দেখে নেবে দেখবে বিভাজ্য যাবে না বা ভাগ হবে না। 28কে কী করবে 28কে ভাগ করবে 3 দিয়ে ভাগ করলে কি যাবে যাবে না, 3 দিয়ে বিভাজ্য নয়। 71 3 দিয়ে বিভাজ্য নয়, 41 3 দিয়ে বিভাজ্য নয়, 98 3 দিয়ে বিভাজ্য নয়। তাই কোনো সংখ্যাকে 3 দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যাগুলির অঙ্কগুলির সমষ্টি 3 হতে হবে। পরের অঙ্কটা কি বলেছে দেখো, 2 দিয়ে বিভাজ্য হলো নীল রং এবং 3 দিয়ে বিভাজ্য হলো হলুদ রং। তাহলে 122 রয়েছে, 122কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে দেখবো আমাদের 2 দিয়ে বিভাজ্য যায়, কারণ লাস্টে 2 রয়েছে, তাহলে কী হবে নীল রং দেবো। 404 রয়েছে, 4 দিয়ে ভাগ 404কে ভাগ যাবে 2 দিয়ে, ভাগ যাবে 3 দিয়ে যাবে না, তাহলে কী হবে 2 দিয়ে বিভাজ্য হলে নীল রং। 81কে 3 দিয়ে বিভাজ্য যাবে, 81কে 3 দিয়ে বিভাজ্য গেলে তাহলে হলুদ রং হবে। তোমরা এখানে ভাগ করে দেখে নেবে দেখবে তাই হবে। 3 দুগুণে 6 6 হাতে 2 21 3 7 21, তাহলে যাচ্ছে। তোমরা খাতার মধ্যে এখানে রাফ করে নেবে, আমি এগুলো করে দেখালাম না, আমি এগুলো করে তারপরেই করেছি। তো তোমরা রাফ করে ভাগগুলো করে নেবে, তোমরা আশা করি ভাগগুলো করতে পারবে এবং তোমরা ভাগ জানো। তো 81 3 দিয়ে বিভাজ্য হলে তাহলে কী হবে হলুদ রং দেবো, যেরকম উপরে বলেছে 3 দিয়ে বিভাজ্য হলে হলুদ রং এবং 2 দিয়ে হলে নীল রং। 633 রয়েছে, 633কে 3 দিয়ে যাবে ভাগ যাবে, তাহলে কী রং দেবে হলুদ রং দেবে। 314 রয়েছে, 314কে 2 দিয়ে ভাগ যাবে, তাহলে কী হবে নীল রং দেবে, বিভাজ্য হবে। 723কে কী দিয়ে যাবে 3 দিয়ে যাবে, তো লাস্টে 3 রয়েছে, তাহলে 3 দিয়ে বিভাজ্য যাবে। তোমরা ভাগ করে নেবে বা রাফ করে নেবে খাতার মধ্যে, তো তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। 723কে 3 দিয়ে বিভাজ্য যাবে, তাহলে কি রং দেবে হলুদ রং। 182কে 3 দিয়ে বিভাজ্য হলুদ রং দেবে। 704কে 2 দিয়ে বিভাজ্য নীল রং দেবে। 387কে 3 দিয়ে বিভাজ্য হলুদ রং দেবে। 806কে 2 দিয়ে বিভাজ্য নীল রং দেবে। 285কে 3 দিয়ে বিভাজ্য হলুদ রং দেবে। 999কে 3 দিয়ে বিভাজ্য হলুদ রং দেবে। তো তোমরা প্রত্যেকটা অঙ্ককে তোমরা খাতার মধ্যে রাফ করে নেবে পরিষ্কার করে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো বন্ধুরা আজকের ভিডিওটি আমাদের এখানেই থাকলো, এতটুকুই থাকলো। তো বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় একটি লাইক করো, কমেন্ট করে জানিও। তো এরকমই এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল ক্রিয়েটিভ প্ল্যানিংকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অল করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।